যখন চলেই যাচ্ছি একটু সাজুগুজু করে নি, শেষ বিদায় বলে কথা। আর পারছি না। এই ভিডিওটা দেখার পর মোট 3টা ভিডিও দেখেছি পরপর। সত্যি এই ভিডিও দেখে ভীষণ খারাপ লেগেছে। তার ফেসবুক লাইভ দেখে অনেক মন খারাপ হয়েছে। সত্যি একজন মা, একজন স্ত্রী এবং একজন মেয়ে কতটা চরম মুহূর্তে পৌঁছালে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং আবেগঘন কথা বলে শেষ বিদায় নিতে পারে। তিনি তার বাবার উদ্দেশ্যে লিখেছেন, বাবা, আমার প্রিয় মানুষটাকে দয়া করে আদালতে ঘুরিও না, জেল খাটিও না, কষ্ট দিও না। কারণ বাবা, আমার এই অবস্থার জন্য তুমি এবং আমার ছোট মা মানে আমার সৎ মাই দায়ী। আর তার হাজব্যান্ডকে উদ্দেশ্য করে বলেছে, তোমাকে যদি কেউ মামলা দিয়ে কষ্ট দিতে চায় তাহলে তুমি তার বিরুদ্ধে মামলা করে দিও। তার প্রাণপ্রিয় সন্তান ছোট্ট মেয়েটাকে বলেছে, কাল হয়তো আমি আর থাকবো না, তোমাকে তুমি সুন্দর এবং শক্ত করে গড়ে তোলো। কারণ আমি জানি বাবা মা ছাড়া সন্তানের বেঁচে থাকা অনেক কষ্ট। তুমি আমার মতো করো না, তুমি অনেক শক্ত মনের হবে। আর বাচ্চাটার বাবাকে উদ্দেশ্য করে বলেছে, তুমি আমার বাচ্চার বাবা এবং মায়ের ভূমিকা সুন্দরভাবে পালন করো। এইসব কথা বলে একটু কাজল, একটু সাজগোজ, এই সব কিছু শেষবারের মতো করে নিয়েছিলেন রাজশাহীর এই গৃহবধূ। মূল বিষয়টা হচ্ছে এই মেয়েটার বাবা এই মেয়েটার মাকে রেখে দ্বিতীয় বিবাহ করেন এবং যখন এই মেয়েটার বিয়ে হয় তখন আশেপাশের মানুষগুলো এই মেয়েটাকে তার মা সম্পর্কে অনেক বাজে কথা বলতে থাকে এবং এটাও বলে যে তোমার মা ভালো ছিল না বলে তোমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। এভাবেই মেয়েটা কষ্ট পায় দিনের পর দিন এবং একটা সময় হতাশার চরম পর্যায়ে পৌঁছে যাওয়ায় নিজেকে নিয়ে নিজে শেষ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছে এই মেয়ে, রাজশাহীর এই গৃহবধূ।